জাবেদা শেখার ধারাবাহিক ক্লাসে স্বাগত। আজকে আমরা জাবেদার আরও গুরুত্বপূর্ণ দুটি নিয়ম নিয়ে আলোচনা করব। আমরা পূর্বের ভিডিওগুলোতে জাবেদা শেখার নিয়ম নিয়ে আলোচনা করেছি। আজকের প্রথম নিয়মটি হচ্ছে ব্যক্তিগত বা ব্যবসায়ের প্রয়োজনে পণ্য ব্যবহার, বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ, পণ্য চুরি, পণ্য নষ্ট প্রভৃতি লেনদেনের ফলে পণ্যের পরিমাণ হ্রাস পায়। তাই এ সকল ক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট হবে। কেন? ব্যক্তিগত ব্যবসায়ের প্রয়োজনে যদি আমরা পণ্য ব্যবহার করি বা বিজ্ঞাপনের জন্য যদি প্রতিষ্ঠানের পণ্য ব্যবহার করি বা প্রতিষ্ঠান থেকে পণ্য চুরি হয়ে যায় বা প্রতিষ্ঠানের পণ্য নষ্ট হয়ে যায়, এ সকল লেনদেনের ফলে প্রতিষ্ঠানের পণ্যের পরিমাণ হ্রাস পায়। তাই এ সকল ক্ষেত্রে আমাদেরকে ক্রয় হিসাব ক্রেডিট করতে হবে। আমরা জানি ক্রয় একটি প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ব্যয়ের অন্যতম একটি খাত। তাহলে যদি পণ্য বিনষ্ট হয়, ক্ষতি হয় বা বিজ্ঞাপনের জন্য পণ্য ব্যবহার করি, তাহলে আমাদের পণ্যকে ক্রয় হিসাব হিসাবে ক্রেডিট করতে হবে। যেমন ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। একজন প্রতিষ্ঠানের মালিক তার প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করতে পারেন। যদি কোনো প্রতিষ্ঠানের মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে তার প্রতিষ্ঠানের পণ্য উত্তোলন করেন, তাহলে উত্তোলন হিসাব ডেবিট হবে এবং ক্রয় হিসাব সবসময় ক্রেডিট হবে। এই ক্ষেত্রেই শুধু ক্রয় হিসাব প্রতিষ্ঠানের ক্রেডিট হবে, কারণ ব্যয় হচ্ছে একটি প্রতিষ্ঠানের ক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের একটি মুনাফা জাতীয় ব্যয়। এবং আমরা ধরে নেই এখানে ক্রয় হিসাব কেন ক্রেডিট করা হয়। এখানে ক্রয় হিসাব এজন্যই ক্রেডিট করা হয়, ধরা হয় যে উক্ত প্রতিষ্ঠানের ক্রয়কৃত পণ্যের পরিমাণ প্রতিষ্ঠান থেকে হ্রাস পেয়েছে যদি ব্যক্তিগত প্রয়োজনে উক্ত প্রতিষ্ঠানের মালিক পণ্য উত্তোলন করেন। আবার দোকান হতে পণ্য চুরি হলো। দেখো, দোকান হতেও কোনো সময় পণ্য চুরি হতে পারে। যদি প্রতিষ্ঠানের দোকান হতে পণ্য চুরি হয়, তাহলে ওই ধরনের ক্ষতির একটা বিশেষ নামকরণ করতে হয়। পণ্য বিনষ্ট বা আগুনে নষ্ট হলে বা পণ্য চুরি হয়ে গেলে এইখানে বিবিধ ক্ষতি হিসাব নামে হিসাব খাত উল্লেখ করতে হয়। কি বললাম? যদি দোকান হতে পণ্য চুরি বা দোকানের পণ্য আগুনে বিনষ্ট হয়, তাহলে বিবিধ ক্ষতি হিসাব নামে ডেবিট করতে হয়। এবং আমাদের নিয়ম বলছে যে এই সকল ক্ষেত্রে সবসময় ক্রয় হিসাব ক্রেডিট হবে। এর পরের নিয়মটি হচ্ছে প্রতিষ্ঠান হতে উত্তোলন বোঝাতে মালিকের ব্যক্তিগত উত্তোলন বোঝাবে। ব্যাংক হতে উত্তোলন হলে তা প্রতিষ্ঠানের জন্য উত্তোলন হয়েছে বলে গণ্য করতে হবে। মালিকের জন্য উল্লেখ থাকলে তা উত্তোলন হিসাব লিপিবদ্ধ করতে হবে। কি বলছে? প্রতিষ্ঠান হতে উত্তোলন বোঝাতে মালিকের ব্যক্তিগত উত্তোলন বুঝবে এবং ব্যাংক হতে উত্তোলন হলে প্রতিষ্ঠানের জন্য উত্তোলন বুঝতে হবে। মালিকের জন্য উল্লেখ থাকলে উত্তোলন হিসাব ডেবিট করতে হবে। আমরা সবসময় দেখি যে মাঝে মাঝে উত্তোলন হিসাবকে ডেবিট করা হয়। এখন বিষয় হচ্ছে কখন উত্তোলন হিসাব আমরা ডেবিট করব। যদি প্রতিষ্ঠানের মালিক প্রতিষ্ঠান হতে কোনো পণ্য উত্তোলন করেন, অর্থাৎ কি বলছে, যদি প্রতিষ্ঠানের মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে উত্তোলন করেন, তাহলে উত্তোলন হিসাব ডেবিট হবে। আবার যদি ওই প্রতিষ্ঠানের মালিক প্রতিষ্ঠানের জন্য ব্যাংক হতে উত্তোলন করেন, তাহলে নগদান হিসাব ডেবিট হবে। কেন? আমাদের নিয়ম বলছে যে মালিকের উত্তোলন হলেই সেটাকে উত্তোলন হিসাব ডেবিট করতে হবে। সুতরাং এখানে ক্লিয়ার যে মালিক উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট। তাহলে ব্যবসা হতে উত্তোলন মালিকের প্রয়োজনে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট। এবং এখানে ধরে নিচ্ছি যে এই উত্তোলনটি ইনি নগদে করেছেন, সুতরাং প্রতিষ্ঠানের নগদ তহবিলের পরিমাণ কমে গেছে, সুতরাং নগদান হিসাব ক্রেডিট। আবার যদি ওই প্রতিষ্ঠানের মালিক ব্যাংক হতে উত্তোলন করেন, তাহলে ব্যাংক হতে উত্তোলন এখানে কিন্তু ব্যক্তিগত প্রয়োজনের কথা বলা নাই। তাহলে মালিক যদি ব্যাংক হতে উত্তোলন করেন, তাহলে আমরা ধরে নেব যে উক্ত প্রতিষ্ঠানের মালিক ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করেছেন। তাহলে ব্যবসায়ের প্রয়োজনে যদি ব্যাংক হতে উত্তোলন করেন, সেক্ষেত্রে কিন্তু উত্তোলন হিসাব ডেবিট করা যাবে না। সেক্ষেত্রে আমাদের ধরতে হবে যে প্রতিষ্ঠানের মালিক ব্যাংক থেকে ব্যবসায়ের প্রয়োজনে টাকা উত্তোলন করেছেন।
তাহলে ব্যবসায়ের প্রয়োজনে যদি ব্যাংক হতে টাকা উত্তোলন করেন তাহলে প্রতিষ্ঠানে নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে। যেহেতু প্রতিষ্ঠানের নগদ অর্থ একটি সম্পদ, সুতরাং সম্পদ বৃদ্ধি পাওয়ায় নগদান হিসাব ডেবিট হবে এবং ব্যাংক হতে উত্তোলন করায় ব্যাংক একটি দাতা প্রতিষ্ঠান। আমাদের দুতরফা দাখিলার পদ্ধতির নিয়ম অনুসারে দাতা সবসময় ক্রেডিট হয়, সুতরাং ব্যাংক এখানে দাতা হওয়ায় ব্যাংক হিসাব ক্রেডিট হবে। এরপরের ভিডিওতে এরকম আরও নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব